সিংহ রাশির জাতক ও জাতিকারা, আপনারা বিগত কয়েক মাস ধরে হয়তো লক্ষ্য করেছেন, জীবনে নানা প্রতিকূলতা, দুশ্চিন্তা এবং অগ্রগতির পথ রুদ্ধ হয়ে গিয়েছে। কর্মক্ষেত্রে হঠাৎ করে স্থবিরতা, আর্থিক অনিশ্চয়তা, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন, সব মিলিয়ে এক ধরনের মানসিক চাপ তৈরি হয়েছে। তবে এবার মহাবিপর্যয়ের অবসান ঘটিয়ে নতুন এক আলোর দিগন্ত উন্মোচিত হতে চলেছে আপনার জীবনে। 2025 সালের 4 মে থেকে 7 মে পর্যন্ত মাত্র 4 দিনের একটি সংক্ষিপ্ত কিন্তু প্রবল শক্তিশালী সময়কাল, যা আপনার ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। এই 4 দিনেই গঠিত হচ্ছে 7টি রাজযোগ এবং আরও 3টি মহাযোগ, যা যুগের পর যুগ পর একবারই ঘটে থাকে। এই সময়কালেই আপনি অনুভব করবেন এক অদ্ভুত আভিজাত্য, আত্মবিশ্বাস ও আকর্ষণীয় শক্তির উত্থান। আপনার ব্যক্তিত্বে এমন একটি দীপ্তি আসবে, যা শুধু আপনার চারপাশের মানুষকেই নয়, আপনাকে নিজের মধ্যেও নতুনভাবে আবিষ্কার করতে সাহায্য করবে। শনি আপনার রাশিপতি হিসেবে সব সময় আপনার কর্মফল অনুযায়ী ফল দিয়ে থাকে, এবং এবার সেই শনি আপনার অদৃষ্টে এক নতুন মাত্রার দ্বার খুলে দিচ্ছে। বৃহস্পতি এই সময়টাতে সিংহ রাশির পঞ্চম ভাবে অবস্থান করবে, যা সৃজনশীলতা, বুদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে আশ্চর্যজনক অগ্রগতি বয়ে আনবে। যারা দীর্ঘদিন ধরে নিজের ব্যবসা শুরু করতে চেয়েছিলেন কিন্তু সাহস পাচ্ছিলেন না, এই সময়টাই তাদের জন্য সুবর্ণ সুযোগ। যারা কর্মজীবনে উন্নতির জন্য অপেক্ষা করছিলেন, তাঁদের জীবনে হঠাৎ করেই আসবে পদোন্নতি বা সম্মানজনক কোনো অফার। অনেকে বিদেশ ভ্রমণের সুযোগও পেতে পারেন, অথবা দীর্ঘ প্রতীক্ষার পর কোনো ভিসা বা পাসপোর্ট সংক্রান্ত কাজ সম্পূর্ণ হবে। যারা চাকরি করছেন, তাদের জন্য এই সময়কালে বসের চোখে নিজের অবস্থান শক্ত করতে একটি দারুণ সময় আসছে। আপনি যেভাবে কথা বলবেন, যেভাবে সমস্যা সমাধান করবেন, তাতে সবাই আপনার কদর বাড়াবে। আপনি নিজেও হয়তো বুঝতে পারবেন না কোথা থেকে এত শক্তি ও আত্মবিশ্বাস আসছে। এই গোপন উৎস হল গ্রহের শক্তি, যা নিরবধি আপনার সহায়তায় কাজ করে যাচ্ছে। অন্যদিকে যারা শিক্ষার্থীর জীবন পার করছেন, তাদের জন্য এই সময় বিশেষ শুভ। বিশেষ করে উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশে শিক্ষার সুযোগ খোঁজার জন্য এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ করেই আপনি কোনো স্কলারশিপ বা শিক্ষা সংক্রান্ত বড় সুযোগ পেতে পারেন। যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সময় মানসিক একাগ্রতা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে সফলতার দরজা খুলে দিতে পারে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও এই সময়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। দাম্পত্য জীবনে দীর্ঘদিনের জটিলতা ধীরে ধীরে কাটতে শুরু করবে। পারস্পরিক বোঝাপড়া বাড়বে এবং সম্পর্ক আরও গভীর ও মজবুত হয়ে উঠবে। যারা প্রেমের সম্পর্কে আছেন, তাদের জন্য এই সময়টি আবেগঘন, ঘনিষ্ঠ ও স্থায়ী কিছু পরিকল্পনার সূচনায় সহায়ক হবে। কেউ কেউ হয়তো বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলবেন এই সময়ের মধ্যে। পারিবারিক দিক থেকে আপনি পরিবারের মধ্যে সম্মান পাবেন, পুরনো মতানৈক্য মিটে যাবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হবে। হঠাৎ করে পুরনো কোনো আত্মীয় বা বন্ধু আপনার জীবনে ফিরে আসতে পারে এবং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়াও বাড়ি কেনা, জমি সংক্রান্ত বিষয়ে, নতুন যানবাহন কেনা বা বাসস্থানের উন্নয়ন সংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়নের দিকেও এই সময়টি বিশেষভাবে সহায়ক হবে। স্বাস্থ্যের দিক থেকে আপনি এক অভূতপূর্ব প্রাণশক্তি অনুভব করবেন। আগের যে কোনো সময়ের চেয়ে বেশি উদ্যমী এবং সক্রিয় বোধ করবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো শারীরিক সমস্যায় ভুগছিলেন, তারা এই সময় আশ্চর্যজনকভাবে সুস্থ হয়ে উঠতে পারেন বা উপযুক্ত চিকিৎসা ও পথ্য লাভ করবেন। মানসিক স্বস্তি, এক ধরনের স্থিরতা এবং আত্মতৃপ্তি আপনার জীবনে আসবে, যা অতীতে বহুদিন অনুপস্থিত ছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই সময়কালে আপনার ভাগ্যে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনি আগে কখনো কল্পনাও করেননি। কোনো পুরনো প্রকল্প হঠাৎ করেই সফল হয়ে উঠবে, কোনো বন্ধ দরজা হঠাৎ খুলে যাবে, বা এমন কোনো যোগাযোগ হবে যা আপনার ভবিষ্যৎকে একেবারে অন্যরকম করে তুলতে পারে। অনেকেই এই সময় নিজের ভেতরের সৃজনশীল দিকটি আবিষ্কার করবেন। কেউ হয়তো গান লিখবেন, কেউ আঁকবেন, আবার কেউ হয়তো প্রথমবারের মতো জনসম্মুখে নিজের প্রতিভা প্রকাশ করবেন। এই সময়ের এমন এক শক্তি রয়েছে যা আপনাকে কেবল বাহ্যিকভাবে নয়, ভেতর থেকেও বদলে দেবে। আপনি বুঝতে পারবেন সত্যিকারের আপনি কে, আপনার লক্ষ্য কি, এবং কোন পথে আপনাকে এগোতে হবে। এটিই সেই সময় যখন আপনি জীবনের উপর আবার নিয়ন্ত্রণ ফিরে পাবেন।
এই সময়কালটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বৃহস্পতি, শনি ও সূর্য। বৃহস্পতি অবস্থান করছে আপনার পঞ্চম ভাবে, যা সন্তান, সৃজনশীলতা, প্রেম, উচ্চশিক্ষা ও আধ্যাত্মিক চেতনার দিকগুলিকে জাগ্রত করছে। সিংহ রাশির জাতকদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে কোনো বিষয়ের গভীরে যেতে চাচ্ছিলেন, সে হতে পারে ধ্যান, তন্ত্র, গবেষণা কিংবা কোনো শিল্পকলার গভীর অনুশীলন, তাদের জন্য এই সময় মানে এক আশীর্বাদ। বৃহস্পতির এই অবস্থান মানে আপনার মন হবে স্থির, আপনার দৃষ্টিভঙ্গি হবে পরিষ্কার এবং আপনার সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা হবে অত্যন্ত দৃঢ়। শনি অবস্থান করছে আপনার প্রথম ঘরে, যা আপনাকে বাস্তববাদী করে তুলবে, পরিশ্রমের মূল্য শেখাবে এবং দীর্ঘমেয়াদী সাফল্যের ভিত্তি তৈরি করবে। শনি সিংহ রাশির নিজের রাশি, অর্থাৎ এটি এখানে সুপ্রভাবশালী। আপনাকে হয়তো এখনও এমন অনুভব হচ্ছে না, কিন্তু এই সময় আপনি যেসব সিদ্ধান্ত নেবেন বা যেসব প্রক্রিয়া শুরু করবেন, তা আগামী কয়েক বছরের জন্য ভিত্তি তৈরি করে দেবে। শনি ধীরে চলে, কিন্তু তার ফল থাকে স্থায়ী। তাই যে কোনো পদক্ষেপ নেয়ার আগে খুব ভেবে চিন্তে এগোনো উচিত, কিন্তু একবার যদি শুরু করেন, তবে ভয় পাবেন না, শনি আপনাকে আটকে দেবে না, বরং পথ তৈরি করে দেবে। সূর্য সিংহ রাশির জন্য দশমভাবে প্রবেশ করবে এই সময়ের মাঝামাঝি। দশম ঘর হল কর্মক্ষেত্র, পেশাগত সম্মান এবং দায়িত্ববোধের ঘর। সূর্য এই ঘরে থাকলে আপনার কর্মক্ষেত্রে আপনি নিজেকে প্রমাণ করার এক বড় সুযোগ পাবেন। হঠাৎ করেই হয়তো আপনার উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব এসে পড়বে, বা আপনার দীর্ঘদিনের কাজ এখন কারো চোখে পড়বে এবং আপনি পাবেন স্বীকৃতি। যারা সরকারি চাকরি বা প্রশাসনিক পদের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সময় একটি অত্যন্ত শুভ মুহূর্ত। এই তিনটি গ্রহ ছাড়াও বুধ, শুক্র ও মঙ্গলও আলাদা আলাদাভাবে প্রভাব ফেলবে। বুধ এখন যোগাযোগ, বুদ্ধিমত্তা ও আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে সাহায্য করছে। যারা লেখালেখি, মিডিয়া, ট্রেডিং বা টেকনিক্যাল ক্ষেত্রে যুক্ত, তাঁদের জন্য এই সময় নতুন প্রকল্পে অংশগ্রহণ বা বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ স্থাপন বিশেষ লাভজনক হতে পারে। শুক্র প্রেম ও রুচির গ্রহ হিসেবে প্রেম, রোমান্স এবং সম্পর্কের ঘরে এক ইতিবাচক প্রভাব ফেলছে। মঙ্গল আপনার উদ্যম ও সাহস বাড়াবে, বিশেষ করে নতুন কিছু শুরু করতে। এই সময়কালকে পুরোপুরি কাজে লাগাতে চাইলে কিছু জ্যোতিষীয় রত্ন বা প্রতিকার গ্রহণ করা যেতে পারে। শনি এবং বৃহস্পতি দুজনই আপনার রাশির জন্য গুরুত্বপূর্ণ, তাই নীলা, নীল পাথর এবং পীত পখরাজ এই সময় পরিধান করলে তা আপনার আত্মবিশ্বাস, ধৈর্য এবং পরিকল্পনামাফিক অগ্রগতি অর্জনে সহায়ক হবে। তবে কোনো রত্ন ধারণ করার আগে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে আপনার জন্মকুণ্ডলী বিচার করে নিতে হবে, কারণ সব রত্ন সবার ক্ষেত্রে শুভ হয় না। শনি ও বৃহস্পতির শক্তি বাড়ানোর জন্য আপনি শনিবার ও বৃহস্পতিবার যথাক্রমে কিছু সহজ প্রতিকার করতে পারেন। যেমন, শনিবার শনি মন্দিরে কালো তিল ও সর্ষের তেল দান করা, কৃষ্ণবর্ণী কুকুর বা গরুকে খাবার খাওয়ানো এবং কালো পোশাক পরিধান করা যেতে পারে। বৃহস্পতির জন্য বৃহস্পতিবার গরুকে কলা খাওয়ানো, ব্রাহ্মণকে চিনি ও ছোলা দান করা এবং পীতবস্ত্র পরিধান বিশেষ উপকারী। চাইলে ও গ্রাম গ্রিম গ্রোম স গুরুব্বে নমঃ মন্ত্রটি বৃহস্পতিবার 19 বার জপ করুন। শনি ও বৃহস্পতি একসঙ্গে আপনাকে দেবে মজবুত ভীত এবং উচ্চাভিলাষের সফল রূপ। একটি গুরুত্বপূর্ণ বিষয় এই সময় প্রতিদিন অন্তত 10 মিনিট ধ্যান এবং আত্মবিশ্লেষণের মাধ্যমে নিজেকে ভেতর থেকে সুসংহত রাখা। আত্মবিশ্বাস ও স্থির মনোভাব ছাড়া এই যোগগুলির পূর্ণ সুফল লাভ করা সম্ভব নয়। আপনি যদি জীবনের যে কোনো খাতে নিজেকে প্রমাণ করতে চান, তাহলে এই সময়ের মধ্যে একটি নির্দিষ্ট রুটিন, উদ্দেশ্য এবং লক্ষ্য নির্ধারণ করে ফেলুন। গ্রহেরা তখন আপনার সহায়তায় নিজেদের সর্বশক্তি প্রয়োগ করবে। এই সময় কারো কাছ থেকে ঋণ গ্রহণ বা অপ্রয়োজনীয় খরচের ব্যাপারে সাবধান থাকা জরুরি। বিশেষ করে যারা অতীতে আর্থিক সমস্যা বা ঋণে ডুবেছিলেন, তাদের জন্য এই সময় সেই সমস্যা থেকে বেরিয়ে আসার একটি চূড়ান্ত সুযোগ। আপনি চাইলেই এই সময়টি কাজে লাগিয়ে আপনার আর্থিক পরিস্থিতি পুরোপুরি বদলে ফেলতে পারেন। পূজাপাঠ, দান ও ব্রত পালনের মাধ্যমে আপনি এই সময়ে আপনার জীবনে আরও শুভ শক্তির প্রবেশ ঘটাতে পারেন। শনিবার যদি আপনি সকালে একটি কালো উল রশিতে 7টি গ্রন্থি দিয়ে তা ডান হাতে বেঁধে ফেলেন এবং ওম শনৈশ্চরায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করেন, তবে তা আপনার জীবনের বাধাগুলোকে সরিয়ে দেবে।
বৃহস্পতির করুণা পেতে সকালে সূর্যোদয়ের সময় পূর্বমুখে বসে সূর্যদেবকে জলের সঙ্গে হলুদ অর্পণ করে প্রণাম করলে বিশেষ ফল পাওয়া যায়। সকালেই আপনি অনুভব করবেন এক অজানা প্রশান্তি, যেন বাতাসে ভেসে আছে নতুন কিছু আসার ইঙ্গিত। এই প্রশান্তি নিছক মানসিক নয়, এর পেছনে রয়েছে বুধ এবং বৃহস্পতির শুভ দৃষ্টি। আজকের দিনে বৃহস্পতি আপনার রাশির পঞ্চম ঘরে অবস্থান করছে এবং বুধ নবম ঘরের প্রভাব ফেলছে, ফলে আপনার জীবনে আজ শুরু হতে পারে জ্ঞান, শিক্ষালাভ বা আধ্যাত্মিকতার এক নতুন অধ্যায়। আজকের দিনে তৈরি হচ্ছে পারিজাত রাজযোগ ও গজকেশরী যোগ। এই দুটি রাজযোগ একসঙ্গে কার্যকর হওয়ায় আপনি পাবেন উচ্চপদস্থ ব্যক্তিরা থেকে সম্মান ও সাহায্য। যারা সরকারি যোগাযোগ বা রাজনৈতিক দিক দিয়ে চলছেন, তাদের জন্য আজকের দিনটি কৌশলগত আলোচনার বা যোগাযোগের এক আদর্শ সময়। কথোপকথনে আপনি খুব সহজেই আপনার উদ্দেশ্য পৌঁছে দিতে পারবেন এবং আপনার প্রতিপক্ষ আজ অনেক বেশি নমনীয় থাকবে। সকালে রুটিনে কিছুটা পরিবর্তন আনা উপকারী হবে। আজকের দিনে 10 মিনিট সূর্যকে জল অর্পণ করে দিন শুরু করলে সাফল্যের সম্ভাবনা আরও বাড়বে। আপনার চিন্তাধারায় আজ দৃঢ়তা আসবে, দ্বিধা থাকবে না। আপনি বুঝে যাবেন কোনটি আপনার জন্য উপযুক্ত সিদ্ধান্ত এবং কোনটি নয়। এই আত্মবিশ্বাসী আপনাকে দিনে একাধিক ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। দুপুরের দিকে মঙ্গল আপনার 10ম ঘরে প্রবেশ করবে, যা আপনার কর্মক্ষেত্রে শক্তি বৃদ্ধি করবে। আজ আপনার কাজের স্পিড ও একাগ্রতা অন্যদের নজর কাড়বে। বস বা ঊর্ধ্বতনদের সামনে আজ নিজেকে তুলে ধরার আদর্শ সময়। আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা আলোচনায় অংশগ্রহণ করেন, সেখানে আপনি অনায়াসেই নেতৃত্ব নিতে পারবেন। আজ প্রেম ও সম্পর্কের দিক থেকেও একটি শুভ সূচনা হতে পারে। যারা নতুন কারো সঙ্গে যোগাযোগ করছেন বা সম্পর্ক গড়ার কথা ভাবছেন, তাদের জন্য এই দিনটি শুভ সূচনা করার এক অনন্য সুযোগ। যারা সম্পর্কে আছেন, তাদের মধ্যে আজ বোঝাপড়া, পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সংবেদনশীলতা বাড়বে। সন্ধ্যার দিকে চন্দ্রের গমন হঠাৎ করে আবেগঘন করে তুলতে পারে পরিবেশ। আপনি হয়তো নিজের অতীত, ভুল সিদ্ধান্ত বা পুরনো সম্পর্ক নিয়ে কিছুটা আবেগতাড়িত হয়ে পড়তে পারেন। তবে এটি একটি মুহূর্ত মাত্র। যদি আপনি সজাগ থাকেন, তবে এই আবেগও আপনাকে নতুন করে জীবন ভাবতে সাহায্য করবে। আজকের রাত 8টা থেকে 9টার মধ্যে কিছুটা সময় একা কাটান। নিজেকে প্রশ্ন করুন, আপনি আগামী 3 মাসে কোথায় থাকতে চান? উত্তর আপনার ভেতরেই পেয়ে যাবেন। আজকের দিনে ছোট একটি দান খুব শুভ ফল দেবে। কোনো দরিদ্র বা বৃদ্ধ ব্যক্তিকে পাকা কলা, হলুদ চুড়ি বা চিনি দান করলে আপনার শুভ গ্রহগুলির শক্তি আরও বৃদ্ধি পাবে। আপনি চাইলে সন্ধ্যায় পীত রঙের পোশাক পরে একবার ও ব্রিং বৃহস্পতয়ে নমঃ মন্ত্রটি 27 বার জপ করতে পারেন, বিশেষত যারা নতুন উদ্যোগ নিতে চাইছেন।